অর্গানিক কেমিস্ট্রিতে আমি আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে সিগমা বন্ধন। সিগমা বন্ধন কীভাবে তৈরি করা হয়, কীভাবে ফর্মেশন হয়, ঠিক আছে। বা এরপরে আজকে যেটা করাবো সেটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ড বা পাই বন্ধন হচ্ছে আমরা জানি এস অরবিটাল আর দুটো হচ্ছে পি। তিনটা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এক্স অক্ষ বরাবর যদি অরবিটাল হয় তাহলে এটা পি এক্স বলা হবে। আবার যদি ওয়াই এক্সিস বরাবর যদি হয় এটাকে পি ওয়াই বলা হবে। আবার যদি আমি এটাকে জেড এক্সিস ধরে নিই, জেড এক্সিস বরাবর যদি হয় এটাকে পি জেড বলা হবে। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে পি, তাহলে তিনটা অরবিটাল আছে। এই তিনটা কক্ষ আপাতত মনে রাখতে হবে এইভাবে। এটা আমরা রাসায়নিক বন্ধনের ডিটেলসে পড়বো। পি তিনটা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এক্স অক্ষ বরাবর পি এক্স হবে, ওয়াই অক্ষ বরাবর পি অরবিটাল হবে, আর জেড অক্ষ বরাবর পি জেড। এবার যে যেটা মনে করতে পারে, এটা যদি জেড ধরা হয় তাহলে এটাকে ওয়াই ধরতে হবে। যাই হোক, তাহলে পি এক্স, পি জেড অরবিটাল এগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির। আর এই তো বলেছিলাম আগের দিন, এস হচ্ছে স্পেরিক্যাল বা গোলাকার। এবার আমাদের মূল প্রশ্নে আছে আমাদের পাই বন্ধন তাহলে কীভাবে পাই বন্ধন কীভাবে তৈরি হয় এবং কী করে সহজে পাই বন্ধনটাকে ক্যালকুলেট করা যায়। সেটা হচ্ছে কি, যদি আমি দুটা পিএক্স অরবিটাল নিই, দুটা যদি মনে কর পিএক্স নয় পিওয়াই, পিওয়াই অক্ষক ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির শেপ। আরেকটা মনে কর, আরেকটা মনে কর নিলাম, সেটা হচ্ছে পিওয়াই, দুটা পিওয়াই অরবিটাল কক্ষক এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই দুটো পিওয়াই কক্ষক অরবিটাল যদি পাশাপাশি ওভারল্যাপিং হয়, পাশাপাশি মানে এইভাবে, এই যে এই পোর্শনটা এটাকে বলা হবে পিওয়াই পাই বন্ধন। তাহলে যদি আমরা সিগমা বন্ধনের ক্ষেত্রে পড়েছিলাম যদি মুখোমুখি ওভারল্যাপিং, মুখোমুখি অভিলেপন, আর পাই বন্ধনের ক্ষেত্রে কি হবে না, দুটা কক্ষকের দুটো অরবিটালের পাশাপাশি অভিলেপন, তখন যে বন্ধনটা তৈরি হবে সেটা বলা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। আমি দুটা ছোট উদাহরণ একটু বোঝালাম, আমি বলেছি বারবার বলছি ডিটেলস আমরা রাসায়নিক বন্ধন চর্চা করবো। তাহলে আমরা এরপরে সিগমা পাই বন্ধন তাহলে কি করে হিসাব করবো, ক্যালকুলেট করবো কি করে। হচ্ছে এক নম্বর এক্সাম্পল CH4, এটা হচ্ছে কার্বন, চারটা হাইড্রোজেন, কটা সিগমা আছে, এক সিগমা, 4 সিগমা বন্ডিং আছে। দু নম্বর হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2 নাম মিথিলিন, এটা কটা সিগমা বন্ড, একটা কটা সিগমা কটা পাই আছে, এই ভেঙে ফেলি, কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন CH2 আছে, দুটো হাইড্রোজেন। এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এখানে একটা সিগমা, এটা সিগমা, এখানে একটা সিগমা, একটা পাই, 1 2 3 4 5 সিগমা, একটা পাই। তাহলে মানটা আমি যেটা বলে দিয়েছি, তাহলে সিগমা এবং পাই বন্ধন তাহলে কীভাবে হিসাব করবো। যেখানে পিওর অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক মানে জৈব যৌগে যেখানে এক বন্ধন থাকবে সেখানে সিগমা হবে, আর যেখানে ডবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকবে সেখানে মাস্ট বি একটা সিগমা হবে, বাদ বাকিগুলো পাই হবে। এখানে ডবল বন্ধন আছে তাহলে একটা সিগমা হবে, একটা পাই হবে। যদি আরেকটা উদাহরণ দিচ্ছি, ট্রিপল বন্ধন থাকতো CH, ট্রিপল বন্ড CH, নামকরণ আসছি পরে,
সি ট্রিপল বন্ড সি এইচ, অঙ্কটা পরে পড়ানো হবে। তাহলে এখানে একটা সিগমা, এটা সিগমা, একটা সিগমা, দুটা পাই। তাহলে মোটামুটি বোঝা গেল তাহলে হচ্ছে 3 সিগমা 1 পাই। মোটামুটি বোঝা গেল যে সিগমা বন্ধন পাই বন্ধন কিভাবে তৈরি হয় এবং কিভাবে গণনা করা হয়। এক বন্ধন থাকলে সিগমা হবে, আর ডবল অর্থাৎ ট্রিপল বন্ধন থাকলে বাদ বাকিটা পাই হবে। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত করে বলেছি সিগমা এবং পাই কী করে বন্ধন তৈরি করা হয়। ফরমেশনের শুধুমাত্র পিএক্স পিওয়াই অরবিটাল দিয়ে দেখিয়েছি যে পাই বন্ধন কীভাবে তৈরি হয়, কিন্তু ডিটেলসে কিন্তু রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ডিটেলস পড়বো। আপাতত এইটুকু জানলে কিন্তু অর্গানিকটা মোটামুটি বোঝা যাবে, পড়ালে বুঝতে পারা যাবে।